মানব সভ্যতা যখন আধুনিকতার শিখরে অবস্থান করছে, তখন এমনও কোনো মানব গোষ্ঠী আছে যারা মানুষ খেকো অর্থাৎ মানুষ হয়েও মানুষের মাংস খায়? নিউজ অ্যান্ড ফ্যাক্টসের আজকের ভিডিওতে কথা বলবো এমনই এক আদিম জনগোষ্ঠী সম্পর্কে, যাদেরকে মানুষ খেকোও বলা হয়। বঙ্গোপসাগর দ্বারা বেষ্টিত ভারতবর্ষের অন্তর্গত নর্থ সেন্টিনেল আইল্যান্ড, এটি এমন একটি দ্বীপ যেখানে সভ্যতা আজও পৌঁছায়নি। আন্দামান নিকোবরের এত কাছে থাকা সত্ত্বেও ওখানকার মানুষের হিংস্রতার কারণে ওই দ্বীপের ধারে কাছেও কেউ যায় না। ওদের কাছে গেলে ওদের সন্দেহ হলেই ওরা হামলা চালায় এবং সুযোগ পেলে মেরেও ফেলে। সেই জন্য আশেপাশের দ্বীপপুঞ্জের মানুষের মধ্যে অনেকেরই ধারণা ওরা মানুষের মাংস খায়। এদের নর্থ সেন্টিনেলিজ আদিবাসী বলা হয় এবং এরাই হয়তো পৃথিবীর শেষ আদিবাসী জনগোষ্ঠী যাদের সাথে বর্তমান সভ্যতার কোনো রকম যোগাযোগ নেই। আন্দামানের রাজধানী পোর্ট ব্লেয়ার থেকে মাত্র 50 কিলোমিটার দূরত্বে 60 কিলোমিটার বিস্তৃত এই দ্বীপটি অবস্থিত। ঐতিহাসিকদের মতে প্রায় 70 থেকে 80 হাজার বছর আগে আফ্রিকা থেকে কিছু জনগোষ্ঠী এশিয়ার দিকে চলে আসে। এই সেন্টিনেলিজরা তাদেরই এক বিচ্ছিন্ন জনগোষ্ঠী। অন্যান্য আদিবাসীরা যেহেতু স্থলভূমিতে বাস করত, তাই একে অপরের সাথে সহজেই যোগাযোগ হয়েছে এবং উন্নত সভ্যতা গড়ে তুলতে সক্ষম হয়েছে। কিন্তু সেন্টিনেলিজরা সংখ্যায় অল্প হওয়ায় এবং এই বিচ্ছিন্ন দ্বীপের মধ্যে থাকায় এদের সঙ্গে সারা পৃথিবীর কারোর সাথেই কোনো রকম যোগাযোগ সম্ভব হয়নি। এরা যে মানুষের মাংস খায় এটা যে শুধুমাত্র মৌখিকভাবেই প্রচার হয়েছে তা নয়। আনুমানিক 2000 বছর আগে থেকে কোনো নাবিক ওই দ্বীপের কাছে যাওয়ার অভিজ্ঞতা বর্ণনা করেছেন। তারাও বলেছেন এই দ্বীপে মানুষ খেকো আদিবাসীরা বসবাস করে। আন্দামানের অন্যান্য আদিবাসী জনগোষ্ঠীদের সাথে সভ্য মানুষের যোগাযোগ এবং সম্পর্ক খুব বন্ধুত্বপূর্ণভাবেই তৈরি হয়েছিল। তখন ব্রিটিশ নেভাল অফিসার মৌরিস ভেদাল পোর্টম্যান 1880 সালে আন্দামানের কিছু আদিবাসীদের নিয়ে নর্থ সেন্টিনেলে গিয়ে বুঝতে পারেন যে আন্দামানের অন্যান্য আদিবাসীদের সাথে ওদের ভাষার কোনো মিল নেই এবং তারা এদের ভাষা কিছুই বুঝতে পারেনি। অনেকভাবে চেষ্টা করেও তিনি ব্যর্থ হন। ভারত স্বাধীন হওয়ার পর 1967 সালে ত্রিলোকনাথ পণ্ডিত নামে প্রথম কোনো নৃবিজ্ঞানী অর্থাৎ অ্যানথ্রোপোলজিস্ট নর্থ সেন্টিনেলে যান। অনেক খোঁজাখুঁজি করেও শুধু পায়ের ছাপ ছাড়া ওদের কোনো দেখা পাননি, তাই ওদের জন্য উপহারস্বরূপ নিয়ে যাওয়া দ্রব্য ওখানে রেখেই ফিরে আসেন। 1970 সালে ভারত সরকারের পক্ষ থেকে কিছু মানুষকে পাঠানো হয় একটি শিলা খণ্ডিত করে রেখে আসার জন্য, যেন এটাই প্রমাণ থাকে যে নর্থ সেন্টিনেল ভারতেরই অংশ। ত্রিলোকনাথ পণ্ডিত এবং একজন ডকুমেন্টারি মেকার 1974 সালে আবারও নর্থ সেন্টিনেলে যান। ওদের জন্য নারকেল এবং খাওয়ার জন্য একটি জীবন্ত শূকর নিয়ে যান। প্রথমে খুব কাছ থেকে নারকেলগুলো নিলেও নিজেদের মধ্যে কথোপকথন করে আবার হিংস্র হয়ে পড়ে এবং তীরধনুক নিয়ে এদের উপর হামলা করতে থাকে। ওদের দেওয়া শূকরটিকে ওদের সামনেই মেরে বালিতে পুঁতে ফেলে। এরপরেও যতবার ওদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হয় ফলাফল একই দেখা যায়। কিন্তু 1991 সালে প্রথম ওদের সাথে বন্ধুত্বপূর্ণ সাক্ষাৎ হয়। মধুমালা চট্টোপাধ্যায় এবং ত্রিলোকনাথ পণ্ডিত সহ 20 জনের একটি টিম একসাথে অনেক নারকেল ও ফল নিয়ে ওদের কাছে যায় এবং ওরা নৌকার একদম কাছে এসেই হাতের থেকে নারকেল নেয়। কিন্তু পরবর্তী সময়ে আর কখনোই ওরা শান্তিপূর্ণ সাক্ষাৎ করেনি। যখনই কেউ কাছে যাওয়ার চেষ্টা করেছে ওরা তাদের উপর হামলা করেছে। বাধ্য হয়ে ভারত সরকার 1997 সালে এই দ্বীপটিতে সর্বসাধারণের প্রবেশ নিষিদ্ধ করেন। 2004 সালে যখন আন্দামান নিকোবরে প্রবল সুনামি হয়, তখন একটি সেনাবাহিনীর হেলিকপ্টার নর্থ সেন্টিনেলে গিয়ে আকাশ থেকে দেখার চেষ্টা করে যে ওই দ্বীপটির পরিস্থিতি কী এবং দ্বীপের মানুষরা জীবিত আছে কিনা। কিন্তু তার ঠিক বিপরীত হয়। ওরা দেখতে পারে যে সেন্টিনেলিজরা ওদেরকে তাক করে তীর বর্ষণ শুরু করেছে। এরপর হেলিকপ্টারটি নিশ্চিন্তে ফিরে আসে। এরপরে কিছু মানুষ ইচ্ছাকৃত বা ভুলবশত ওই দ্বীপে গেলে তার পরিণতি হয়েছে ভয়ানক, অর্থাৎ মৃত্যু। সেন্টিনেলের আদিবাসীদের সঠিক জনসংখ্যা জানা যায়নি, তবে অনুমান করা হয় 40 থেকে 300 জনের মধ্যে। 2018 সালের 15 নভেম্বর আমেরিকান ধর্মপ্রচারক জন অ্যালেন চাউ কয়েকজন মৎস্যজীবীদের ঘুষ দিয়ে বেআইনিভাবে ওই দ্বীপে যান। তিনি সেন্টিনেলের আদিবাসীদের খ্রিস্ট ধর্মে দীক্ষিত করতে গিয়েছিলেন, কিন্তু সেন্টিনেলিজরা তাকে তীর দিয়ে মেরে ফেলে। 17 নভেম্বর ওই দ্বীপে অ্যালেনের মৃতদেহ দেখতে পাওয়া যায়। অনেকের মতে ওদের সাথে যোগাযোগ করার চেষ্টা চালিয়ে যাওয়া উচিত, আবার অনেকে মনে করেন ওরা যেমনই আছে ভালোই আছে, ওদেরকে ওদের মতো থাকতে দেওয়াই ভালো। এ বিষয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আরও নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল নিউজ অ্যান্ড ফ্যাক্টস অবশ্যই সাবস্ক্রাইব করবেন।